আমার কোটা মোটা নাই ভাই, এর লেগে আপনারা এটা দিছি। কি যে করমু রে, এমনি আর কতদিন চলবো ক? বাসাতে প্রচুর পেন দিতেছে, কইতাছে এমনি বাধাইবার মধ্যে যদি চলি তাহলে বাসাতে বাইর করে দিব। অবশ্য তারা কইছে চাকরি বাকরি লওয়ার লাগা যত হেল্পের লাগবো তারা করবো। আমি না বুঝতেছি না আমি কি যে করবো। তোর চেনা জানা কোন এরকম লাইন গার্ড আছে নাকি? আমার কাছে একটা লাইন আছে, আমার পরিচিত এক বড় ভাই আছে, হ্যাঁ আবার সরকারি চাকরি মাকরি দেয় বুঝছস। কিছু টাকা পয়সা দিলে চাকরি হয়ে যাবো গা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমার তো কইছে বাসা থেকে টাকা দিব। টাকা কত লাগবো? টাকা লাগবো তোর হলো 7-8 লাখ টাকা হইলে তোর চাকরি হয়ে যাবো। সমস্যা নাই, আমি বাসায় কয়ে টাকা লয়ে দিব মনে। তাহলে কবে যাবো ওই জায়গায়? চল কালকে যাই। ঠিক আছে, তাহলে কালকে আমি টাকা লয়ে মনে তারপর যাবো। ঠিক আছে চল তইলে। লন টাকাগুলা লন ভাই। এটারই তো অপেক্ষা করতেছিলাম। চাকরি হইব না আপনার, তাহলে কার হইব মিয়া? ভাই দেখেন, যত যাই কন চাকরি আমার লাগবই। এই চাকরি না হইলে আমার হইব না। আমার কোটা মোটা নাই ভাই, এর লেগে আপনারা এটা দিছি। আপনি যদি আমার এখন চাকরি না দেন তাহলে কিন্তু হইব না। চাকরি আমার যেমনি হোক দিতে হইব। চাকরি আপনার হইব না তো কার হইব মিয়া? এডি তো আসল যোগ্যতা। এডি থাকলে আর কোনো যোগ্যতা লাগে না। কি এর আবার কোঠা মোঠা? টাকাই আসল পাওয়ার। আপনি 7 দিন পরে আয় পড়বেন। আপনার লেগে সরকারি চাকরির একটা সিট আমি খালি করে রাখবো, কোনো টেনশন নাই। এই তো এর লেগে তো ভাই আপনারা টাকাটা দিছি। এটা তো জানি ভাই, এটাই সবচেয়ে বড় কোটা। ঠিক আছে ভাই, 1 সপ্তাহ পর আপনার লগে আমি যোগাযোগ করবো। আমার তাহলে চাকরি কনফার্ম। হ, গুলি মিস হয়ে যাবো, আপনার চাকরি মিস হইব না, আপনার চাকরি কনফার্ম। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আর এই সব জিনিস এমন সরাসরি দিতে হয় না মিয়া, টেবিলের নিচ দিয়ে তেমন লাগে, বুঝেন না? যেহেতু বুঝেন না সমস্যা নাই, লয়ে লই। আচ্ছা বুঝছি, গেলাম। নিশ্চিন্তে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। কিরে চেঞ্জো, আমার তো সরকারি চাকরি কনফার্ম, টাকা জমা দিয়েছি। কি কোন ভাই, আপনার সরকারি চাকরি কনফার্ম? এ তো অনেক বড় খুশির খবর। ঠিক আছে ভাই, আজকে তাহলে একদম মন বইরা কাচ্চি খামু। চলে কি খাবি চল। টাকা তো দিয়েছি বুঝছস। আমারে কইছে 1 সপ্তাহ পর নাকি আমার চাকরি কনফার্ম। আমার কি যে খুশি লাগতাছে। তুই যে আমার কত বড় উপকার করছস। চাকরিটা যদি হয় মামা, বিশ্বাস কর তুই কি খাবি, তোর লেগে মনে কর দুনিয়ার সব খাবার দিয়া দিমু। খাওয়াইস মামা খাওয়াইস। টাকা পয়সা জমা দিয়েছ, তুই আমারও লয়ে যাবি না? আমি যে তোরে লয়ে যাবো সময় পাইনি, বুঝছ না? টাকা দিতে কইছে, আমি যে তাড়াতাড়ি যা টাকাটা জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার যখন সপ্তাহখানেক পর যাইতে কইছে তখন আমি তো তোর লয়ে যেতে হইবই, তোর লয়ে যাবো। ঠিক আছে, না লয়ে যাইস না কিন্তু আবার। আচ্ছা তাহলে চল এখন যাই। ভাই কি হইলো, 1 সপ্তাহ তো বেশি হয়ে গেল, আপনি তো কিছু জানাইলেন না। টাকাও আপনার পুরাটা দিলাম, আপনি বললেন টাকা দিছি, কোটা মোটা কোনো বিষয় না। টাকার পাওয়ার বড় পাওয়ার, অথচ আপনি কোনো কিছু জানাইতেছেন না। চাকরি কি আমি পামু না? আরে মিয়া, সরকারি চাকরি কি কইলেই পাওয়া যায়? সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণ। মা যেটা লেগে যুগ যুগ অপেক্ষা করে মিয়া, টেয়া ফালাই থুইয়া। আর আপনি 7 দিন অপেক্ষা করতে না, অস্থির হয়ে গেছেন গা। আচ্ছা বুঝছি, আপনি যা কইতাছেন ভাই সবই বুঝলাম। তাহলে আমি কবে পামু চাকরিটা? ভাই আপনি কোনো টেনশনই করেন না। আপনি আনুমানিক 10 দিনের মতো ধইরা রাখেন। 10 দিন পরে আপনার কনফার্ম চাকরি দিমু, আপনি রানিং ডিউটি করবেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আর 10টা দিন ধৈর্য ধরলাম। 10 দিন পর কিন্তু আমার চাকরিটা লাগবেই ভাই। 10 দিনের মধ্যে যদি আপনি চাকরিটা না দেন তাহলে আমার টাকা আমার ফেরত দিবেন। আচ্ছা ঠিক আছে, যাও। চাকরি না হলে তোমার টাকা দিয়ে দিমু, এটি লইয়া কোনো টেনশন করো না, চাকরি কনফার্ম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। আয়। আচ্ছা তুই একটু যা, বাইরের লোক আমি কথা কই আইতাছি। যা, তুই বুঝোস না আমি কইলে কাজটা তাড়াতাড়ি করবো। যা বাইরে যা, দাঁড়া আমি আইতাছি। কি করি তো সাহেব, ভালোই তো ধান্দা নিয়ে আসছো। তোমার জন্য রাইখা দিছি 50,000, বুঝো নাই? আর ওই টাকা দিয়ে আমি গাড়ি কিনা লিছি, বুঝছো? চাকরি করতে দিমু, তুমি একটু ম্যানেজ করে নিও, আমি জানি তুমি পারবা। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করবো, আপনি টেনশন করেন না। যাইতেলে ভালো থাকেন। আরে চিন্তা নাই, তোর চাকরি হয়ে যাবো। কি রে বন্ধু, কেডা তুই কার টাকা দিতে কইছস? আমার টাকা তুই